আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে পড়ব হচ্ছে সেক্স ডিটারমিনেশন, অর্থাৎ হচ্ছে তোমার হচ্ছে সেক্সকে মানে হচ্ছে মেল এবং ফিমেলকে কিভাবে হচ্ছে আমরা আইডেন্টিফাই করব। তো ধরো হচ্ছে সেক্স ডিটারমিনেশন হচ্ছে তোমার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নন জেনেটিক্যালি আর একটা হচ্ছে জেনেটিক্যালি। যেমন আমাদের হচ্ছে জেনেটিক্যালি, আর নন জেনেটিক্যালি হচ্ছে তোমার যেমন হচ্ছে এনভায়রনমেন্ট ফ্যাক্টর। এটা হচ্ছে তোমার টার্টলস, এলিগেটর, ক্রোকোডাইল, তারা হচ্ছে সাধারণত টেম্পারেচারের কারণে হচ্ছে তোমার এটা কি মেল হবে, মানে একটা ডিম মনে করো, ডিমের মনে করো হচ্ছে ক্রোকোডাইল এলিগেটরের একটা ডিম, এই ডিমটা কি মেল হবে না ফিমেল হবে, এটা কিন্তু হচ্ছে সেক্সুয়ালি ভাবে হয় না। এটা পুরোটাই নির্ভর করে হচ্ছে তোমার টেম্পারেচার। যেমন আমি যদি বলি ক্রোকোডাইলের কথা যদি বলি, টেম্পারেচার যদি 29 ডিগ্রি 39 ডিগ্রি হয়, তাহলে হচ্ছে তুমি যদি রাখো 39 ডিগ্রি, তাহলে হচ্ছে সবগুলো হচ্ছে মেল হবে। কিন্তু তুমি টেম্পারেচারটাকে যদি 31 করে দাও, 2 ডিগ্রি সেলসিয়াস বাড়াই দাও, তাহলে সবগুলো ডিম কিন্তু হয়ে যাবে ফিমেল। তাহলে এখানে কিন্তু সেক্সুয়ালের কোনো হচ্ছে নিড না, এখানে টেম্পারেচারটাই হচ্ছে মেল এবং ফিমেল হওয়ার ক্ষেত্রে দায়ী। এই জন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে নন জেনেটিক্যালি সেক্স ডিটারমিনেশন। তা আশা করি বুঝতে পারছো। এবার আমরা দেখব হচ্ছে জেনেটিক্যালি যেগুলোর মধ্যে আছে, যেমন হচ্ছে হিউম্যান, বার্ড, এগুলো হচ্ছে আমরা এখন আলোচনা করব। প্রথমে আসো হচ্ছে এক্স এক্স এবং হচ্ছে এক্স ওয়াই সিস্টেম। এটা শুধুমাত্র হিউম্যানের ক্ষেত্রে ঘটে, ঠিক আছে। তো এখানে দেখো এই দুটো হচ্ছে একই রকম, এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে হোমোজাইগাস। আর এটা দেখো এক্স আর একটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে তোমার মেলের ক্ষেত্রে দেখা যায়, এটা হচ্ছে হেটারোজাইগাস, ঠিক আছে। এখানে এইগুলোই হচ্ছে তোমার বলছে, এইগুলোকে আমরা বলি হচ্ছে সেক্স ক্রোমোজোম। অর্থাৎ হচ্ছে এক্স এক্স দেখলে আমরা বলবো হচ্ছে ফিমেল, আর এক্স ওয়াই দেখলে আমরা বলবো হচ্ছে মেল। আশা করি বুঝতে পারছো। এবার আসো আমরা কিভাবে সেক্স ডিটারমিনেশন করব। মনে করো এটা হচ্ছে প্যারেন্টস, ফাদার হচ্ছে এক্স ওয়াই, তোমার এই স্পার্ম থেকে হচ্ছে তোমার মনে করো গ্যামেট সৃষ্টি হলো, যেহেতু দুটোই হচ্ছে হেটারোজাইগাস, এই জন্য হচ্ছে দুটো ভিন্ন ভিন্ন গ্যামেট সৃষ্টি করবে। দেখো গ্যামেট লিখে দিয়েছে এদিকে, গ্যামেট এক্স ওয়াই, আর এখানে হচ্ছে মাদার থেকে মনে করো এক্স এক্স, দুটো গ্যামেট সৃষ্টি করা হলো। তো তাদের মধ্যে যখন হচ্ছে ক্রস হবে, তখন দেখা যাবে হচ্ছে এখানে ডটার্স হবে হচ্ছে তোমার 50% হচ্ছে, অর্থাৎ হচ্ছে দুজন হচ্ছে তোমার মেয়ে হবে বা ফিমেল হবে, আর হচ্ছে তোমার দুজন হচ্ছে তোমার সন হবে। দেখো সন্স, দেখো হচ্ছে এক্স ওয়াই দেখো হচ্ছে দুইটা, আর হচ্ছে এক্স এক্স দেখো হচ্ছে দুইটা, অর্থাৎ হচ্ছে দুইটা হলে তোমার হচ্ছে দুইটা এখানে হচ্ছে মেয়ে আর দুইটা হচ্ছে তোমার কি ছেলে। এরপরে দেখো হচ্ছে এক্স এক্স আর হচ্ছে এক্স জিরো, এটা কিন্তু কোনো সেক্স ক্রোমোজোম না, এটা হচ্ছে জিরো প্রকাশ করছে, এটা হচ্ছে ইনসেক্টের ক্ষেত্রে দেখা যায়। তো আমরা এটাকে বলবো হচ্ছে হেটারোমরফিক, আর এটাকে বলবো হচ্ছে হোমোমরফিক। হোমো মানে হচ্ছে একই, হেটার মানে হচ্ছে ভিন্ন। এবার আসো হচ্ছে প্যারেন্টস, মনে করো এটা হচ্ছে তোমার মেল এক্স, আর হচ্ছে জিরো হচ্ছে তোমার মেল, আর এখানে এ দ্বারা আমরা হচ্ছে এলিলকে প্রকাশ করছি। হ্যাঁ, তো মনে করো এ এক্স এর সাথে একটা এলিল, আর হচ্ছে এ জিরোর সাথে একটা এলিল, এভাবে হচ্ছে তারা গ্যামেট তৈরি করবে। এখানেও সেম গ্যামেট তৈরি করার পর আমরা এখানে দেখতে পাবো হচ্ছে 50% হবে হচ্ছে তোমার ফিমেল, আর হচ্ছে তোমার 50% হবে তোমার হচ্ছে মেল। এটা হচ্ছে আমাদের ইনসেক্টের ক্ষেত্রে দেখা যায়। এবার আসো হচ্ছে তোমার জেড জেড আর জেড ডাব্লিউ সিস্টেম, এটা হচ্ছে বার্ডের ক্ষেত্রে দেখা যায়। আমরা সাধারণত জানি হচ্ছে মেলের ক্ষেত্রে হচ্ছে তোমার হেটারোমরফিক হয়, হেটারোমরফিক সেক্স ক্রোমোজোম হয়, কিন্তু আমরা শুধুমাত্র বার্ডের ক্ষেত্রে দেখব মেলটা হবে হচ্ছে তোমার হোমোমরফিক, অর্থাৎ হচ্ছে জেড জেড হবে। এটা অন্য কারো ক্ষেত্রে দেখা যায় না, এটা শুধুমাত্র বার্ডের ক্ষেত্রে হচ্ছে তোমার দেখা যায়। আর ফিমেল হবে হচ্ছে তোমার হেটারোমরফিক, একটু খেয়াল রাখবা, এটা হচ্ছে একটু ভিন্ন তো অন্যগুলো থেকে। এরপরে আসো হচ্ছে তোমার এখানে হচ্ছে মেল এবং হচ্ছে ফিমেল, দেখো এখানে এলিল দুটো দিয়ে দিলাম, আর এটা হচ্ছে তোমার হচ্ছে ফিমেল, এটা হচ্ছে তোমার মেল, গ্যামেট সৃষ্টি করলো, আবার এখানে ক্রস হলো, দেখা যাবে হচ্ছে 50 এখানে হচ্ছে 50% হচ্ছে মেল হবে এবং হচ্ছে 50% হচ্ছে তোমার ফিমেল হবে। এবার আসো হচ্ছে হ্যাপ্লোডিপ্লয়েড সিস্টেম। হ্যাপ্লোডিপ্লয়েড সিস্টেমটা দেখা যায় তোমার মৌমাছির ক্ষেত্রে। তো দেখো আমরা হচ্ছে মনে করা হচ্ছে এটা হচ্ছে কুইনের ক্ষেত্রে হচ্ছে 2n সংখ্যক, অর্থাৎ হচ্ছে 32টা তোমার ক্রোমোজোম থাকে। তো এটা মিউসিস হলে দেখা যাবে হচ্ছে n সংখ্যক হয়ে যাবে, কি n সংখ্যক হলে তোমার অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ হচ্ছে 16টা। এখানে হচ্ছে তোমার কয়টা 16টা হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে উইদাউট পার্টিলাইজেশন। দেখো এখানে পার্টিলাইজেশন করবে না, এই 16টা গ্যামেট তোমার জাইগোট তৈরি করবে না, এই জাইগোট সৃষ্টি না করে এই হ্যাপ্লয়েড থেকে দেখা যাবে হচ্ছে মেল তৈরি হয়ে যাবে। দেখি আমরা কিন্তু দেখি হচ্ছে
মেল তৈরি হয়, মেলের ক্ষেত্রে তোমার হচ্ছে হ্যাপ্লয়েড সংখ্যক হচ্ছে তোমার কি থাকে, সেক্স ক্রোমোজোম থাকে বা ক্রোমোজোম থাকে যদি তুমি বলো, এন সংখ্যক থাকে। আর এটা হচ্ছে তোমার জাইগোট তৈরি করবে। দেখো হচ্ছে এটা হ্যাপ্লয়েড। দেন হচ্ছে তুমি তো এখানে দেখতে পেলে যে এখানে হচ্ছে এন সংখ্যক হচ্ছে তোমার পুরুষের ক্ষেত্রে থাকে হচ্ছে, ড্রোনের ক্ষেত্রে থাকে হচ্ছে তোমার কত, 16টা, অর্থাৎ হচ্ছে এন সংখ্যক। তো এই দেখো আমি হচ্ছে এই ড্রোনটা লিখলাম এখানে। দেন এটা হচ্ছে তোমার মাইটোসিস হবে, মিউসিস না কিন্তু মাইটোসিস হবে। মাইটোসিস হলে কিন্তু 16 হবে, হ্যাপ্লয়েড হবে। তো হ্যাপ্লয়েড তখন এটা হচ্ছে তোমার এখানে যে হ্যাপ্লয়েড থাকবে, এখানে যে হ্যাপ্লয়েড থাকবে এটার সাথে ফার্টিলাইজেশন করে 2n হয়ে যাবে। দেখছো, এই 2n হয়ে যাবে। এটা হবে হচ্ছে তোমার ফিমেলের ক্ষেত্রে বা ওয়ার্কার, অর্থাৎ হচ্ছে দেখবা তুমি ফিমেলরা হচ্ছে ডিপ্লয়েড হয়, আর এখানে মেলরা, ড্রোন হচ্ছে তোমার, আমরা মেলকে বলি হচ্ছে ড্রোনটা হচ্ছে তোমার কি হ্যাপ্লয়েড। তো আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে তোমার সেক্স ডিটারমিনেশন। আসসালামু আলাইকুম।